এতগুলো টাকা থেকে যদি আমি কিছু টাকা সরিয়ে নিই তাহলে তো কেউ টেরও পাবে না, আর আমার পকেটটাও ভরে যাবে। টাকাগুলো সরিয়ে নিই। দিদি, তুই এটা কি করছিস? এই তুই চুপ কর তো। এতগুলো টাকার মধ্যে যদি আমরা কিছু টাকা সরিয়ে নিই না তাহলে কেউ টের পাবে না, তুইও নিয়ে নে। দিদি, তুই এগুলো কি বলছিস? দাদা বৌদি কত আমাদেরকে বিশ্বাস করে, আর তুই তাদের সাথে এরকম করছিস? দেখ ভাই, আমি তোকে আবারও বলছি, এখান থেকে তুইও কিছু টাকা নিয়ে নে। আর তাছাড়াও আমার থেকে তো তোরই বেশি টাকাটার প্রয়োজন বল। আর দাদার টাকা মানে তো আমাদেরই টাকা, তুই নিয়ে নে কিছু। আর আমি কাউকে কিছু বলবো না। না দিদি, টাকার প্রয়োজন আমার ঠিকই, কিন্তু আমি টাকা চুরি করতে পারবো না। দাদা আমাকে কত বিশ্বাস করে। দিদি, তুই যেগুলো নিয়েছিস সেগুলো রেখে দে, দাদা এলে টাকাটা ফেরত দিয়ে দেবো। এই চুপ কর তো তুই। অনেকক্ষণ ধরে তোর এই জ্ঞান শুনে যাচ্ছি। তোর যদি টাকার প্রয়োজন না হয় নিতে হবে না, কিন্তু আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। আর আমি দাদা এলে দাদাকে টাকাগুলো দিয়ে দেবো। আমি দাদার সাথে এরকম অন্যায় হতে দেখতে পারবো না। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? দেখ না দাদা, আমি যখন এখানে আসলাম না, আকাশ দেখি তোর এখান থেকে টাকা চুরি করছে। কি রে আকাশ, পূজা কি ঠিক বলছে? না দাদা, আমি কোনো টাকা চুরি করিনি। আর আমি যখন আসলাম তখন টেবিলে অনেকগুলো টাকা রাখা ছিল, তাই আমি ভাবলাম টাকাগুলো গুছিয়ে তোকে ফেরত দিয়ে দেবো। আর বাড়িতে অনেক কাজের লোকেরা কাজ করে, তো যদি তারা চুরি করে নেয়। দেখ ভাই, দাদার সামনে মিথ্যে কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। সবাই ভালো মতো জানে যে তোর টাকার প্রয়োজন, তাই চুরিটা তুই করেছিস। আর যেই দাদা এলো সেমনি তুই পাল্টি খেয়ে গেলি। দেখছিস আমি তো ধরা পড়ে যাচ্ছি, অমনি অমনি তুই কথাটা ঘুরিয়ে দিলি। বল দাদা বিশ্বাস কর, সত্যি বলছি, টাকাগুলো আমি গুছিয়ে রাখছিলাম, আমি চুরি করছিলাম না। আচ্ছা দাঁড়া এক মিনিট। এই আকাশ, তোর হাতে যে টাকাগুলো রয়েছে আর টেবিলে যে টাকাগুলো রয়েছে সেগুলো মিলিয়ে তো এখানে সব টাকা নেই। তাহলে পূজা, বাকি টাকা কি তুই নিয়েছিস? দাদা আসলে চুপ কর টাকাগুলো ভাই, টাকাগুলো তো তুই নিয়েছিলিস, আর যেই দাদা চলে এলো অমনি মিথ্যা কথা বলছিস। সত্যিটা কেন বলছিস না এখন? তা তুই জানিস ওনা এতগুলো টাকা দেখে না লোভ সামলাতে পারেনি, লোভ সামলাতে না পেরে টাকাগুলো নিয়ে নিয়েছে। আর সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তুইও তো এসে পুরো ব্যাপারটা নিজের চোখেই দেখতে পেলি। আমি তোকে কিন্তু সাবধান করছি দাদা, এইসব ছেলেদের একদম বাড়িতে থাকতে দিবি না। ওকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দে, নয়তো কোন দিন দেখবি কোনো বড় কিছু চুরি করে এখান থেকে পালিয়েছে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। পূজা, আমি কি করবো আর কি করবো না সেটা আমি তোর থেকে শিখবো না। আর এটা আমি খুব ভালো করে জানি যে কার সঙ্গে কি করতে হবে। আর এটা আমি আগে থেকেই ডিসাইড করে নিয়েছি, যে টাকাগুলো চুরি করবে তার সাথে আমি কি করবো। তাকে আর আমি এই বাড়িতে রাখবো না, ঘাট ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বার করে দেবো। প্রপার্টির একটুও ভাগ তাকে দেবো না। দাদা, তোর যদি মনে হয় আমি চুরি করেছি, তাহলে তোর যা শাস্তি দেওয়ার আমি মাথা পেতে নেবো। আর আমি জানি আমি কোনো টাকা চুরি করিনি, আর তোর টাকা চুরি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।